দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের জন্য স্কুলের সময় বদলের পরামর্শ এবার সরকারের। পরিস্থিতি অনুযায়ী স্কুলের সময় পরিবর্তন করা যেতে পারে। দেখো, আজকে স্কুল শিক্ষা দপ্তর থেকে একটা অ্যাডভাইজারি মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে পাঠানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে যেহেতু রাজ্য জুড়ে তাপপ্রবাহ চলছে, সুতরাং সেই তাপপ্রবাহের জন্য যাতে স্কুলগুলো তার প্রয়োজন অনুসারে সময়সীমা পরিবর্তন করে, অর্থাৎ ডে স্কুল যাতে মর্নিং করে। এমনিতেই উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহ। এমনি গরমের ছুটির পর 10 তারিখ স্কুল খুলেছে, পড়ুয়ারা পঠন পাঠন শুরু হয়েছে, কিন্তু তাতে তাপপ্রবাহ কমেনি। এই প্রেক্ষাপটে সরকারের তরফে পরামর্শ মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে যে প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল, সমস্ত স্কুলের সরকারি সাহায্যপ্রাপ্ত, সরকারি স্পন্সর্ড সমস্ত স্কুলের যেখানে যা প্রয়োজন, স্থানীয় প্রয়োজন অনুযায়ী এই স্কুলের সময়সীমা পরিবর্তন করতে পারে, অবশ্য পঠন পাঠন এবং মিড ডে মিলের যে প্রকল্প সেটাকে অব্যাহত রেখে। নমস্কার বন্ধুরা, তাহলে শেষমেশ পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন জারি হয়েছে। যে নোটিফিকেশন অনুযায়ী স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবার সিদ্ধান্ত নিতে পারবেন যে তারা কখন স্কুল খুলবে। বর্তমানে বেশ কিছু জেলায় কিন্তু তাপপ্রবাহ এখনো আছে। আজকে বৃষ্টি হয়েছে, কিন্তু সেটা সাময়িক। কিন্তু সেই বৃষ্টির প্রভাবে তাপপ্রবাহ কি আদৌ কমবে সে বিষয়ে কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিছুই জানানো হয়নি। সেই জন্য পর্ষদের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে বিজ্ঞপ্তি অনুযায়ী তারা কিন্তু সরাসরি, অর্থাৎ স্কুলের শিক্ষক শিক্ষিকারা সরাসরি কিন্তু ডিসিশন নিতে পারবে যে তোমাদের স্কুল সকালে হবে না দুপুরে হবে। যদি সকালে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সকাল কটা থেকে হবে, কখন হবে এবং মিড ডে মিলে যাতে কোনো রকম অসুবিধা না হয় সে বিষয়ে কিন্তু নজর রাখতে হবে। কারণ অনেক ছাত্রছাত্রী মিড ডে মিল স্কুলে এসে খায়, সেই জন্য মিড ডে মিলের ওপর যাতে কোনো প্রভাব না পড়ে এবং ছাত্রছাত্রীদের একাডেমিক ইয়ারে যাতে কোনো রকম অসুবিধা না হয় সিলেবাস শেষ করতে, সেই জন্য পর্ষদের তরফ থেকে সরাসরি শিক্ষকদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। কোন জেলায় কেমন পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী শিক্ষক শিক্ষিকারা সিদ্ধান্ত নেবেন যে তোমাদের স্কুল কখন হবে এবং কটা থেকে হবে। যদি সকালে হয় তাহলে কতক্ষণ হবে এবং কটা থেকে হবে। যদি দুপুরে হয় তাহলে আদৌ কি দুপুরে স্কুল নেওয়া সম্ভব হবে সে বিষয়ে নজর রাখবে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এবং সম্পূর্ণভাবে ছাড় দিয়েছে পর্ষদের তরফ থেকে। 30শে জুন পর্যন্ত এই ছাড়টা আছে। 30শে জুন পর্যন্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা চাইলে তোমাদের স্কুল 1 ঘন্টা করিয়েও ছুটি দিয়ে দিতে পারে, অথবা তোমাদের স্কুল সকাল 7টা থেকে 11টা পর্যন্ত করিয়েও ছুটি দিয়ে দিতে পারে। আবার অনেক স্কুল সরাসরি কিন্তু ছুটি ডিক্লেয়ার করে দিতে পারে সরাসরি 30শে জুন পর্যন্ত, সেটা স্কুলের ওপর নির্ভর করছে। তাই তোমাদের জেলাতে স্কুল ছুটি হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তুমি কোন জেলা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তা না হলে তোমরা কিন্তু বুঝতে পারবে না আদৌ অন্যান্য জেলাতে কোন পরিস্থিতি চলছে, অন্যান্য জেলাতে আদৌ কি তাদের স্কুল ছুটি হচ্ছে কি হচ্ছে না। সেই সমস্ত বিষয় কিন্তু সরাসরি তোমরা কমেন্টের মাধ্যমে দেখতে পারবে। এবং পর্ষদের তরফ থেকে যে ছুটি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, অর্থাৎ যে নোটিফিকেশনের মাধ্যমে ছুটি ডিক্লেয়ার করা হয়েছে, সেই নোটিফিকেশন ইতিমধ্যেই কিন্তু সরাসরি সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে পৌঁছে গেছে এবং আগামীকাল থেকেই হয়তো নতুন একটি রুলসের মাধ্যমে তোমাদের স্কুল হতে পারে। মর্নিং স্কুল হতে পারে অথবা আফটারনুন স্কুল হতে পারে। যদি আফটারনুন স্কুল হয় তাহলে সেটাও ক্ষণিকের জন্য হবে, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টার জন্য হবে, তারপর তোমাদের ছুটি দিয়ে দেওয়া হবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।